আসসালামু আলাইকুম। যে যেখান থেকে ভিডিওটা দেখবেন আশা করি সবাই ভালো আছেন। আল্লাহ করলে আমিও ভালো আছি। তা আজকে আলোচনা করব বোর্ডিং ইত্যাদি বিষয় নিয়ে কি কি করতে হয় একটা মুরগির বাচ্চা বোর্ডিং করার সময়। আপনারা বোর্ডিংয়ে যদি গুরুত্ব না দেন তাহলে কোনো দিনই আপনারা সাকসেস হতে পারবেন না। বোর্ডিং অনেক গুরুত্বপূর্ণ জিনিস। আর বোর্ডিং কিভাবে করতে হয় আজকের এই ভিডিওটাতে আপনারা জানতে পারবেন। আর ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকেন। অল্প দেখে কেটে দিলে ভিডিওর কিছু বুঝবেন না। ভিডিওটা পুরাটা দেখবেন। পুরাটা দেখলে ভিডিওটা একদম পুরো প্রসেসটা বুঝতে পারবেন। তো এখন মূল বিষয় নিয়ে যাই, আপনারা সাথেই থাকবেন। আর নতুন যে ভাই বোনেরা আছেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন, ফেসবুকে দেখলে ফলো করে নেবেন। যে কোনো খাদ্য বিষয়, বোর্ডিং সম্পর্কে, আদার সম্পর্কে যে কোনো ধরনের ভিডিও লাগে আমার চ্যানেলটাতে আপনারা পাবেন। অনেক জনে অনেক ভিডিওই দেখাবে, কিন্তু প্রকৃত যেগুলো আপনার অরিজিনাল ভিডিও তারা কোনো দিন দেখাবে না। তারা খালি আপনারা সবাই বলবে যে ফার্ম করেন অমুক আছে তমুক আছে। হ্যাঁ, সঠিকভাবে ফার্ম করতে পারলে ভাই লাভ আছে, এটা 100% গ্যারান্টি আমিও দিতে পারি। আজকে ভিডিওটার সাথেই থাকেন, আপনারা ভিডিওটার প্রসেসগুলো দেখেন। আমি এই যে এখানে দেখেন 500 550 বাচ্চা বোর্ডিং করতেছি। আপনাদের কি করতে হবে, প্রথমেতে প্লেন সিট কিনতে হবে। প্লেন সিটে যেরকম প্লেন সিট কিনে আপনারা করবেন, 7 ফুট করে কাটবেন। 3 ফুটই প্লেন সিট নেবেন, নিয়ে 7 ফুট করে কেটে মাঝখানটা ফাটাইয়া একটা বোর্ডিং ঘর বানাবেন। এই বোর্ডিং ঘরটাতে মোটামুটি আপনারা 200 বাচ্চা বোর্ডিং করতে পারবেন। লাহে লাহে কিছু বাড়ায় দেবেন। মোটামুটি আপনাদের আমি যেরকম করে বলবো, কোনো ফার্মওয়ালারাই এত সঠিকভাবে বলবে না। আপনাদের একদম মেন যেগুলা প্রসেস, যে সিস্টেমে আমি নিজে করি সেই প্রসেসটাই আমি আপনাদের সম্মুখে তুলে ধরি। তাই আপনারা এই সিস্টেমে বোর্ডিং করবেন, ইনশাল্লাহ আপনাদের বাচ্চা একটা বাচ্চাও মারা যাবে না। এরকম করে 1.5 ফুট করে প্লেন সিট নিয়ে আসবেন। হয়তো কত নতুন ভাই আছেন জানেন না যে হয়তো 200 বাচ্চা আনছেন, 200 বাচ্চা কতটুক প্লেন সিট রাউন্ডটা কতটুক লাগবে। তো এই যে এগুলা যে দেখতেছেন, এগুলা মোটামুটি আমার 7 ফুট প্লেন সিট 3 ফুটিতে আনছি। আইনা আমি মাঝখানে ফাটাইয়া 2টা বানাইয়া রাউন্ড করে ধরেন মোটামুটি একটার মধ্যে 200 করে বাচ্চা আছে, 200-র কিছু কম আছে। তো এরকম করে প্লেন সিট দিয়ে এরকম করে উপরে ফাল্টা ফুল্টা বাস টাস যার যাবা আছে দিয়ে আপনারা এরকম 200 ওয়াটের একটা বাল্ব দিলে হয়ে যাবে। আর তলে আপনারা অবশ্যই তুষ ব্যবহার করবেন। তুষ ব্যবহার করলে অনেক সুবিধা, হাগা মুতার খুব সুবিধা। এরা আরামসে হাগা মুতা করবো। বস্তুটা আপনাদের খালি একটা কাজই করতে হবে, হয়তো 1 দিন কিংবা 2 দিন বাদে বাদে তুষগুলো অল্প তল উপর করে দিবেন, নাড়াচাড়া করে দিবেন। দিলে কি হয়, ময়লা টয়লা যাই থাকুক ওগুলো আপনার মিশাল হয়ে যায়। তার জন্য আপনার ওইটা কোনো ক্ষয়ক্ষতি হয় না, খুব সুন্দর হয়। তা আমি এই প্রসেসে করি। ধরেন নড়াচড়া করে দিলে আপনার উপরে যেটা হয়তো মল হয়ে যায়, হয়তো ওদের লেট্রিনগুলা উপরে থাকে, সেগুলা নাড়াচাড়া করে দিলে আপনার লেট্রিনগুলো তলে চলে যায়। আর যে জায়গাহানিতে আপনারা পানি আদার দিবেন এরকম পাটের বস্তা দিয়ে নেবেন, তাতে আপনাদের নষ্ট হবে না। আর যদি পাটের বস্তা টস্তা না দেন, আপনাদের কি হবে, ওই হেসুইলা তুষগুলা সব পানির খাবারের মধ্যে উঠায় দিবে, খাবার দানার ড্রামের মধ্যে উঠায় দিবে। তা আদার তো ঢাইকে যাবে, সেই জন্য খাইতে পারবে না। সেই জন্য আপনাদের মেন প্রসেসগুলো জানাই দিতেছি। একটা করে বোর্ডিংয়ে 1-2টা করে বস্তা দিয়ে আপনারা এরকম করে আদার পানি দিবেন, তাতে আপনাদের তুষগুলাও নষ্ট হবে না, আর পানিগুলাও আদারগুলাও আরামসে খাইতে পারবে। তো ভাই কথা হলো যে ফার্ম তো অনেকজনই করতে চায়, হয়তো অনেকজনই করে,
মোবাইলে ভিডিও দেখে, ইউটিউবে ভিডিও দেখে, ফেসবুকে ভিডিও দেখে অনেকজনের ফার্ম করার ইচ্ছা জাগে, কিন্তু ফার্ম একটা করলে ভাই অনেক কষ্ট আছে। যদি আপনাদের অরিজিনাল প্রসেসটা একজনে কেউ বলে না আপনাদের, কিন্তু অরিজিনাল যেটা অরিজিনাল প্রসেস মতে কাজ করতে চাইলে ভাই কত ফার্মার ভাইরা আছেন করার পরে অনেক পস্তায় যে এত কষ্ট হলে তো আমি আগে এইটা করতাম না, এত ঘৃণাজনক অমুক তমুক হ্যান ত্যান বহুত কিছু বলে। কিন্তু আগে এই বস্তুটা আপনারা চিন্তা করে নেবেন। এই যে এগুলা ধরেন আমি এখন এগুলা বোর্ডিং করতেছি, এগুলা মোটামুটি এই যে তলের তুষগুলো দেখতেছেন, এই তুষগুলো আমি একদিন পর পর নাড়াচাড়া করে দেই। তারপরে আপনার খাদ্যর এগুলা খুব খাদ্যর লক্ষ্য করা লাগবে, দানা ফুরাইলো না নাই, পানি ফুরাই গেল না নাই, এগুলা সবসময় আপনাদের বোর্ডিং অবস্থায় গুরুত্বটা বেশি দিতে লাগবে। তারপরে অল্প বড় হলে আপনারা অল্প গুরুত্ব যদি কমও দেন তাও আপনাদের অতটুকু ক্ষতি হবে না। কিন্তু বোর্ডিং অবস্থায় যদি আপনার বোর্ডিংয়ে মাল রাখে যদি আপনি অন্য কামে ব্যস্ত হয়ে যান, দেখা গেল যে বোর্ডিংয়ে পানি নাই, বোর্ডিংয়ের খাবার আদার নাই, তাহলে তো ভাই হবে না। তাহলে আপনার মুরগি থাকবো ঠিকই, কিন্তু আপনার মুরগির গ্রোথ হবে না। এই যে আমার এই মুরগিগুলা দেখেন, আজকে 20 দিন বয়স, গ্রোথটা কি সুন্দর হয়েছে। তাও তো আপনার এটা ঠান্ডার সিজন, ঠান্ডার সিজনেও আমার গ্রোথটা মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে। তা আপনারা এরকম ঠান্ডার সিজনে এরকম করে বোর্ডিং করবেন, ইনশাআল্লাহ আপনাদের কোনো ক্ষয়ক্ষতি হবে না। আর দানাটাও অবশ্যই আপনারা অরিজিনাল যেটা দানা স্টার্টার ফিড, সেই দানাটাই মুরগিকে খাওয়ানোর চেষ্টা করবেন। অনেক ভাইয়েরা আছেন অল্প পয়সা সেভ করবার যায় কম দামি দানাগুলা খিলাই আপনার বাচ্চাগুলো দুর্বল হয়ে যায়, হয়তো অনেকের বাচ্চাগুলা মৃত্যুর মুখে পড়ে যায়। সে থেকে আর একটা বস্তু আপনাদের বলতেছি, এই যে পানির ড্রামগুলা আপনারা পারলে 2 টাইম পানি দেন, 3 টাইম পানি দেন, যত টাইমে পানি দিবেন পানির ড্রামগুলো আপনারা সুন্দর করে সাবা করে তারপরে পানি দেওয়ার চেষ্টা করবেন। কারণ এই পানির মধ্যেও ভাই অনেক বীজাণু থাকে, আর এই পানির মধ্যেও অগরে কত মুরগি আছে, হয়তো মুরগিটা বেমার আছে, পানির মধ্যে লেট্রিন করে দিল, সেই পানিটা সবগুলা মুরগিই খাইলো, তাহলে তো ভাই ওই একটা মুরগির জন্য সম্পূর্ণ মুরগি আপনাদের বেমার লাগিয়ে গেল। সেই জন্য ভাই পানির দাম, আধারের দাম এগুলো সবসময় গুরুত্ব দিবেন। আধারের দামগুলো লক্ষ্য করবেন যে ওগুলোর মধ্যে পায়খানা ছায়খানা করছে নাকি, ওগুলা সাফা করে দিবেন। পানির দামগুলো আপাতত দিনে 2 টাইম হলেও আপনারা সাফা করে দিবেন, আর সুন্দর করে নিরমা সিরমা দিয়ে যেরকম পারেন সাফা করে তারপরে পানি ব্যবহার করবেন। এগুলা প্রসেসগুলো যদি পালন করেন ভাই, আমি আপনাদের গ্যারান্টি দিতে পারি আপনারা ফার্ম করে কোনোদিনই লসের সম্মুখীন হবেন না। যত কথাই বলি, আপনারা যদি ভালো করে গুরুত্ব দিয়ে কাজ না করেন ভাই, কোনোদিনই আপনাদের বলে শেখানো যাবে না। তে ভাই আপনাদের যদি ভিডিওগুলো ভালো লাগে অন্যজনের দেখার সুযোগ করে দিন, ভিডিওগুলো শেয়ার করে দিন, লাইক করে দিন। আর নতুন যে ভাই বোনেরা আছেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন, ফেসবুকে দেখলে ফলো করে দিন। এগুলো অনেক গুরুত্বপূর্ণ ভিডিও। আর আপনাদের কোন সম্পর্কীয় ভিডিও লাগে অবশ্যই কমেন্টে জানাবেন, যাতে আমি সেই ভিডিওটা আপনাদের পরামর্শটা দেওয়ার জন্য চেষ্টা করব। আর অনেক ভালো ভালো ভিডিও ছাইরা থাকি আপনাদের উদ্দেশ্যে। সবাই